ধৈর্যের পরীক্ষায় কী করে উত্তীর্ণ হবেন? ধৈর্য অর্থাৎ পেশেন্স, অর্থাৎ নিজেকে সহনশীল করার যে ক্ষমতা, সেটাকে কী করে অর্জন করবেন? ধৈর্য একটা বড় গুণ। ভগবান পৃথিবীতে জন্মগ্রহণ করানোর পরেই ধৈর্য শক্তি দিয়ে আমাদের পাঠান। বয়স বাড়ার সাথে সাথে ধৈর্য শক্তি মানুষের মধ্যে বৃদ্ধি পায়। বিভিন্ন রকম কষ্ট সহ্য করার যে ক্ষমতা, সেটা কি বলা হয়? ধৈর্য। কোনো কিছুতে বিচলিত না হয়ে নিজের কর্তব্য পথে নিজের লক্ষ্যে কী করে স্থির থাকতে হয়, সেটার নামই ধৈর্য। জীবনে যাত্রাপথে প্রতিটা মুহূর্ততে নিজেকে স্থির রাখা, লক্ষ্যবস্তুকে আঘাত হানা, অর্থাৎ আপনার মনের যা ইচ্ছা, মনের যা বাসনা, সেটাকে সঠিক পথে পরিচালিত করার নামই কিন্তু ধৈর্য বা পেশেন্স। মানুষ কিন্তু খুব অধৈর্য হয়ে পড়ে। ভগবান আমাদের প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদের পরীক্ষা নেন। কোনো কিছু ভালো করার আগে, ভালো ফল দেওয়ার আগে ভগবান আমাদের কিন্তু যাচাই করে নেন প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে। সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। অনেক সময় না বুঝতে পেরে কিন্তু অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি এবং তখনই অনাচারটা আমাদের দ্বারা হয়ে যায়। এর ফলে কি হয়? অকালে আমাদের চাকরি চলে যায়, অকালে আমাদের শরীর স্বাস্থ্য ভেঙে যায়, অকালে আমাদের সম্পর্ক নষ্ট হয়, অকালে আমাদের বার্ধক্য চলে আসে, অকালে আমাদের বন্ধুত্ব নষ্ট হয় এবং অকালে আমাদের পৃথিবী থেকে চলে যেতে হয়। এত রকম ধৈর্যের পরীক্ষা আছে পৃথিবীতে। প্রতিটা মুহূর্তকে ঠিকমতো যাচাই করার ক্ষমতা ভগবান সবার মধ্যে দেন না। এটাকে কিন্তু নিজের যোগ্যতায় আয়ত্ত করতে হয়, অর্জন করতে হয়। জীবনে যাত্রাপথে প্রতিটা মুহূর্ততে যে বাধা প্রতিবন্ধকতা রয়েছে, সেটাকে অতিক্রম করে কি করে বিজয়ের বরমাল্য গলায় পড়তে হয়, বিজয়ের মুকুট মাথায় পড়তে হয়, সেটা কিন্তু নিজেকেই অর্জন করতে হয়। কেউ কিন্তু সেটা অর্জন করিয়ে দেয় না। একটা ভালো রাস্তা যেখানে গেলে, যে রাস্তা দিয়ে গেলে কোনো বাধা আসবে না, সেটাকে কিন্তু আপনাকেই ঠিক করতে হবে। বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে, শিক্ষা নেওয়ার মাধ্যমে, বিভিন্ন মনীষীর জীবন কাহিনী পড়ার মাধ্যমে, আপনার জীবনটাকে সেই পথে চালিত করার মাধ্যমে, সঠিক লক্ষ্য নির্ধারণের মাধ্যমে আপনাকে স্থির করতে হবে আপনি কোন রাস্তাটা চুজ করবেন, যে রাস্তাটা আপনার জন্য উপযোগী নাকি অনুপযোগী। তাই এই ধৈর্যের পরীক্ষা আপনি কি করে দেবেন, আমি যে সে নিয়ে কথা বলবো। দেখুন, ধৈর্য বা পেশেন্স মানুষের জীবনে একটা বড় গুণ, একটা পুরুষ বা নারীর চরিত্র। যে সঠিক ধৈর্য ধরে নিজের লক্ষ্যপথে স্থির থাকতে পারে, সেই কিন্তু আলটিমেট জয়ী হয়। আর যে পারে না, সেই কিন্তু পরাজয় স্বীকার করে। ধৈর্য রাখতে গেলে আপনাকে কিছুক্ষণ তাকে দিতে হয়, সময় হাতে ছেড়ে দিতে হয়। যে সময় ঠিক কথা বলবে, শুধু আপনাকে আপনার কাজটা ঠিকঠাক করে যেতে হবে। অর্থাৎ ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে আপনি যদি কর্তব্যপথ থেকে বিচ্যুত হন, আপনি যদি অসৎ কর্ম করেন, আপনি যদি কাজে ফাঁকি দেন, সময় নষ্ট করেন, সময়ের দাম না দেন, তাহলে কিন্তু সময় আপনাকে কিন্তু ক্ষমা করবে না। যে সময় চলে যায়, সে সময় কিন্তু আর ফেরত আসে না। সবসময় এটা মনে রাখবেন। সময়কে প্রতি মুহূর্তে ব্যবহার করার চেষ্টা করুন, ইউটিলাইজ করার চেষ্টা করুন। যে সময়কে সঠিক ইউটিলাইজ করতে পারে, সময় তাকে কিন্তু সেই ক্ষমতা দিয়ে দেয় যে সে সময়ের সদ্ব্যবহার করতে পারবে। যে পারে না, অহেতুক সময় নষ্ট করে, গসিপ করে, আড্ডা মেরে, ঘুমিয়ে, উল্টোপাল্টা কথা বলে, তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এটা জেনে রাখবেন। সময়ের সদ্ব্যবহার করতে শিখুন এবং অবশ্যই ধৈর্যটা ধরুন। যে কোনো কাজ করার আগে ধৈর্য হারাতে নেই। কোনো কাজই কিন্তু পৃথিবীতে অতি আয়াসে বা অনায়াসে পাওয়া যায় না। মানুষ চাইলেই কিন্তু সব কিছু করতে পারে। মানুষের মধ্যে সেই ক্ষমতা ভগবান দিয়ে দিয়েছেন। পৃথিবীর সবথেকে শক্তিশালী হচ্ছে মানুষ জাতি, যার শারীরিক ক্ষমতা, যার বুদ্ধি অন্যান্য প্রাণীর থেকে কিন্তু আলাদা। মানুষ চাইলে সব কিছু করতে পারে, আবার না চাইলে কিছুই করতে পারে না। সবটা নির্ভর করছে তার ইচ্ছা শক্তির ওপরে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে মানুষ যদি মন থেকে চায়, পৃথিবী কোনো শক্তি তাকে সেই কাজ করা থেকে, সেই কাজে সাফল্য আসা থেকে রুখতে পারে না। কিন্তু সেই চাহিদাটাকে কিন্তু শরীর মন দিয়ে 100% এফোর্ট নিয়ে করতে হবে। তা সে কোনো কাজই হোক, কোনো ব্যবসায়ী হোক বা শিল্পী সত্তার কোনো কাজই হোক।
যে কোনো কাজে আপনাকে প্রাণপণে চেষ্টা করতে হবে এবং ধৈর্য রাখতে হবে। অতি আয়াসে কিছু হয় না। সময়ের কাছে নিজেকে নতি স্বীকার করতেই হবে আপনাকে। সময় আপনাকে ঠিক গুরুত্ব দিচ্ছে কিনা আপনাকে প্রতি পদে পদে পরখ করতে হবে। সময়ের সঙ্গে নিজেকে পাল্লা দিয়ে চলতে হবে। সময়ের সাথে নিজেকে চলতে শিখলে আপনি জীবনে অনেক কিছু শিখবেন, অভিজ্ঞতা অর্জন করবেন। অভিজ্ঞতা অর্জন থেকে আপনার ভুল শোধরানোর মানসিকতা তৈরি হবে। আপনার কাজে ভুল কমে যাবে। আপনি কাজে আরও সাফল্য পাবেন। প্রতিটা কাজে আপনি উৎসাহ পাবেন, উদ্দীপনা পাবেন। আলটিমেট রেজাল্টটা কিন্তু ভালো হবেই। আর ধৈর্য, যে কোনো কাজ করতে গেলে ধৈর্য অবশ্যই জরুরি। যে আপনি কোনো গৃহস্থালী কাজই করুন, আপনি কোনো পেপার ওয়ার্কই করুন, আপনি কোনো মাটির জিনিস তৈরি করুন, আপনি খেলাধুলাই করুন, আপনি যা খুশি করুন, যে কোনো কাজ করতে গেলে আপনাকে ধৈর্য জরুরি। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজে ধৈর্য লাগে না। প্রতিটা কাজে কিন্তু ধৈর্য জরুরি। ধৈর্য ছাড়া সেই কাজে সে সফলতা পায় না। এটি তীরন্দাজ, সে ঠিক করলো যে ওই গোল চাকতিটার ভেতরে সে মধ্যখানে যে সব থেকে ছোট ফুটোটা আছে সেখানে সে তীর নিক্ষেপ করবে। সে কিন্তু একদিনে পারবে না। একজন অলিম্পিক শুটার, সে যদি তাকে সোনা জিততে হয় তাকে কিন্তু বিগত 1 বছর ধরে টানা তাকে পরীক্ষা দিয়ে যেতে হবে, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, যে কী করে ওই লক্ষ্যভেদ করা যায়। সে কিন্তু একদিনে অলিম্পিক গেমসের সুযোগ পাবে না। একজন কুস্তিগির, তাকে একজন অন্য কুস্তিগিরকে হারাতে হলে অবশ্যই তাকে প্র্যাকটিস করতে হবে, তার শক্তিকে বৃদ্ধি করতে হবে, তার কৌশলকে বৃদ্ধি করতে হবে, তবেই সে কিন্তু এই প্রতিযোগিতায় জিততে পারবে। প্রতিটা ক্ষেত্রে জীবনে কিন্তু আমাদের প্রতিযোগিতা রয়েছে। ব্যক্তি জীবনেই হোক বা আপনি কোনো সামাজিক কোনো কাজ করেন, সামাজিক জীবনেই হোক, প্রতিযোগিতা ছাড়া মানুষের জীবন কিন্তু অচল। যে মানুষের জীবনে যেমন কোনো প্রতিযোগিতা নেই, তেমন সেই মানুষের জীবন কিন্তু স্থবির, জড়ভরতের মতো। কারণ প্রতিযোগিতা না থাকলে আপনি জীবনে কিছু শিখতে পারবেন না। জীবনে কী করে প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হয় সেই ট্যাকটিস আপনি জানবেন না, সেই পন্থা, সেই স্ট্র্যাটেজি আপনি কিছুতেই বুঝতে পারবেন না। আপনার মাথা খুলবে না, আপনার ব্রেন ডেভেলপ করবে না। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে ভগবান আমাদের ফেলার অর্থই হচ্ছে যাতে আমাদের বুদ্ধির বিকাশ হয়, মনের বিকাশ হয়, লোক চিনি, কোথায় কি ব্যবহার করতে হয়, কোথায় কি কাজ করতে হয়, কীভাবে করতে হয়, সেইগুলো ভগবান আমাদের শিখিয়ে দেন বিভিন্ন বিপদ আপদ ফেলে। সেগুলোকে মানুষ কিন্তু ভুল বুঝিয়ে ভগবানকে দোষারোপ করে যে ভগবান কেন আমাকে তুমি এরকম দিচ্ছ, আমি তো কোনো খারাপ কাজ করিনি। জানবেন ভগবানের হিসাব কিন্তু চুলচেরা হিসাব। প্রতিটা ঘন্টা, মিনিট, সেকেন্ড হিসাব সেখানে বিবেচনা করা হয়। সেখানে আপনি যদি মনে করেন আপনি কোনো পাপ করেননি, আপনি একজন মূর্খ। তাই মূর্খতা থেকে বেরিয়ে আসুন এবং বাস্তবে প্রবেশ করুন। অপরকে দোষারোপ করার আগে নিজের অন্তরে একবার চেয়ে দেখুন আপনি যাকে দোষ দিচ্ছেন সে কি আদৌ দোষ পাওয়ার উপযোগী? আপনি যে ভালো মানুষ সাজছেন, আপনি কি আদৌ সে ভালো মানুষ সাজার উপযোগী? আপনি কি জীবনে কাউকে কোনোদিন চেঁচিয়ে কথা বলেননি? কাউকে কোনোদিন গালমন্দ করেননি? কাউকে কোনোদিন চেঁচিয়ে কথা বলেননি? এইটা কিন্তু আগে মনের মধ্যে নিয়ে আসুন। তাই ধৈর্য নিয়ে কথা বলুন, ধৈর্য নিয়ে সমস্ত কাজকে পর্যবেক্ষণ করুন। যে কোনো কাজে কিন্তু ধৈর্য একটা খুব বড় জিনিস। ধৈর্য হারিয়ে ফেললে কিন্তু সমস্ত কিছু হারিয়ে যায়। ধৈর্যের সীমা বলে না, ধৈর্যের সীমা হারিয়ে যাচ্ছে মানে মানুষ আর পারে না। এই যে ধৈর্য, ভগবান সবাইকে ধৈর্যশীল করে তুলেছে। ধৈর্যশীল না করলে কিন্তু মানুষ পৃথিবী থেকে কবে বিলুপ্ত হয়ে যেত। পৃথিবীতে অনেক দুর্ঘটনা ঘটে গেছে, আরও ভবিষ্যতে কত ঘটবে তার ইয়ত্তা নেই। এত চারদিকে হাহাকার হচ্ছে। আজকে চারদিকে দেখছেন মারামারি, রাগাজানি, কাটাকাটি, মানুষের দেশ, হিংসা এই যে রয়েছে, তবুও কিন্তু মানুষ বেঁচে রয়েছে শুধু ধৈর্য ধরে, আগামী দিনের প্রতীক্ষায়। কবে নতুন সূর্য উঠবে, কবে মানুষ আবার প্রকৃত মানুষ হয়ে উঠবে, এই আকাঙ্ক্ষাতে, এই আশা নিয়ে মানুষ বেঁচে রয়েছে। আপনাকেও বাঁচতে হবে, কারণ বেঁচে থাকার নামই জীবন। আর হেরে যাওয়া মানে কিন্তু জীবন থেকে চলে যাওয়া। সেই জীবন আর বেঁচে থাকার মতো উপযুক্ত নয়। সেই জীবন একজন স্থবির জীবন, জড়ভরত মতো জীবন। বেঁচে থাকাও তা, মরে যাওয়া তাই। তাই জীবনে বাঁচতে গেলে, বুক ফুলিয়ে বাঁচতে গেলে, মানুষের মধ্যে বাঁচতে গেলে ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। অপেক্ষার একটা বড় মূল্য রয়েছে। আপনি আপনার কাজ করে যান, দেখবেন সময় আপনাকে রিটার্ন দেবে। প্রতিটা মুহূর্তকে আপনি উপভোগ করুন। যে কাজ আপনাকে দেয়া হয়, যে কাজ আপনি করবেন,
মনোযোগ দিয়ে কাজটা করুন, কোনো ফলের আশা না করে। দেখবেন সেই কাজে একদিন আপনি সফলতা পাবেন। কেউ আপনার সফলতাটা উঠতে পারবে না। নিজের লক্ষ্যটাকে স্থির করে সামনে এগিয়ে যান, দেখবেন আপনি একদিন সফল হবেনই। আমার বিশ্বাস, আমার আজকে ভিডিও দেখে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, আপনার জীবনে কিন্তু নতুন সূর্য উঠবেই। আপনি আবার কিন্তু সূর্যালোকের মুখ দেখবেন, সূর্যোদয় দেখবেন। অন্ধকার সব কেটে যাবে, আঁধার সরিয়ে গিয়ে আবার নতুন সূর্য আপনার জীবনে উঠবে। আপনার জীবনে সফলতা পাবেন। তাই যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ, জীবনে আপনার লক্ষ্যটাকে স্থির করুন, আর অবশ্যই ধৈর্য ধরুন। ধৈর্যের যদি বাঁধ ভেঙে যায়, মনটাকে বোঝান, ধ্যান করুন, ভগবানের প্রার্থনা করুন, ভগবান আমাকে ধৈর্য দাও, আমি কেন ধৈর্য হারিয়ে ফেলছি। ধৈর্য ধরে কোনো কাজ করলে দেখবেন সে কাজে সফলতা আসে, বুদ্ধির বিকাশ হয়। আপনি ঠিক রাস্তা খুঁজে বের করবেন। জীবনে যত প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হোক না কেন, আপনার রাস্তা ঠিক খুলে যাবে। ভগবান আপনাকে বুদ্ধি যোগাবে, কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে ভাবতে হবে কি করলে কি হয়। ভগবান আমাদের সবাইকে বুদ্ধি দিয়েছেন, তাই ভগবানের কাছে কিছু চাওয়ার আগে নিজের বুদ্ধিটাকে শান দিয়ে নিন, তার উপরে সমস্ত বিষয়টাকে ছেড়ে দিন। ভগবান, আমি তোমাকে আমার জীবনটাকে সঁপে দিলাম, আমি তোমার হাতেতে আমার যাবতীয় অবস্থা তুলে ধরলাম। এখন তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব, আমি চিন্তাভাবনা করব না। তুমি আমার ভরসা, তুমি আমার আশা, আমি তোমার শরণে গেলাম। এটা বলে আপনি দেখুন, যে কোনো আপনার বিপদ যদি কেটে না যায়, আপনি আমাকে বলবেন। যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ, সঙ্গে থাকুন আমাদের সঙ্গে, দেখবেন আপনার জীবন প্রতিটা মুহূর্ত আনন্দে ভরে উঠবে। আপনি জীবনে অনেক শান্তি পাবেন, আপনি অনেক সুখ পাবেন, আপনি সম্মান পাবেন, যশ পাবেন, খ্যাতি পাবেন। শুধু এই একটি কাজ করুন, ধৈর্য ধরে সমস্ত কিছু সহ্য করুন। দেখবেন সহ্যের সীমা যার আছে, ভগবান তাকে কিন্তু কোনো নিরাশ করেন না। কিন্তু সীমাটা কিন্তু আপনাকে হতে হবে সৎ সীমা, অর্থাৎ সৎ ধৈর্য হতে হবে। আপনি যদি মনে মনে চান কারো ক্ষতি করব, সে কখন মরে যাচ্ছে সেই চিন্তাভাবনা করব, কখনোই ভগবান কিন্তু আপনার ডাকে সাড়া দেবে না। সৎ চিন্তা করুন, লোকের ভালো চিন্তা করুন, নিজের ভালো চিন্তা করুন, দশের ভালো চিন্তা করুন। দেখবেন ভগবান ঠিক আপনাকে বাঁচিয়ে রাখবে, আপনার উন্নতি ভগবান করবেনই করবেন, আমার দৃঢ় বিশ্বাস। আর আজকে চলি, আবার আসবো এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি, টাটা।